মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহে দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন 4টি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি ও একজন নেপালি মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছে। বিশেষ অভিযানে আটককৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এটা খুবই দুঃখজনক, এটা আমরা সাপোর্ট করি না, এটা খুবই মর্মাহত ঘটনা। আমি আসলে অনুরোধ করব বাংলাদেশ সরকার এখন মালদ্বীপ হাই কমিশনারের কাছে যে আপনারা এটার একটা সুরা করেন, আমরা যেন এখানে শান্তিমতো ভালোভাবে থাকতে পারি, আমরা যেন একটা রেমিটেন্স যে ভালো একটা রেমিটেন্স যেন আমরা দেশে প্রেরণ করতে পারি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে বৈধদেরও, যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে। এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। মালদ্বীপে বৈধ এবং অবৈধ কোনো লোকদেরকে তারা ছাড় দিতেছে না। এই সমস্যাটা আমাদের সকল প্রবাসীর সমস্যা। তাই মাননীয় হাই কমিশনার সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা এদেশের সরকারের সাথে বসে যে কোনো মূল্যে হোক এটা সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। চলমান এই অভিযানে 1800-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি।